আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা পাউরুটি দিয়ে পুডিং রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার এই পুডিংটা। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশে যে বাদামি অংশটা আছে সেটিকে আমি কেটে নিব। এটা থাকলে পুডিংটা খেতে অতটা ভালো লাগবে না। বাদামি অংশটা কেটে নেওয়ার পরে পাউরুটিকে আমি ছোট ছোট টুকরো করে নিব। পাউরুটি দিয়ে পুডিংটা হয়তো অনেকেই বানাতে পারেন, তবে এক একজনের রেসিপি এক এক রকম হয়। এখানে আপনারা যে কোনো রকমের পাউরুটি নিতে পারেন, তবে ফ্রেশ পাউরুটি হলে পুডিংটা খেতে ভীষণ ভালো লাগে। এখন এই পাউরুটিগুলোকে আমি একটা ব্লেন্ডারের মগে নিয়ে নিব। এরপর এখানে আমি 4টা ডিম দিয়ে দিব। এই পুডিংটা চাইলে আপনারা 6টা ডিম দিয়েও করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে 1 লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। এই পুডিংটাতে আমি কোনো চিনি দিব না, চিনির বদলে এখানে আমি কনডেন্স মিল্ক দিব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিব। পুডিংয়ের জন্য এখন আমি ক্যারামেলটা রেডি করে নিব। যে মোল্ডে আমি পুডিংটা বসাবো সেই মোল্ডে কিন্তু ক্যারামেলটা রেডি করে নিয়েছি। ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মোল্ডের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা আমি দিয়ে দিব। তবে একটু ছেঁকে দিলে ভালো হয়। ছেঁকে দিলে কি হবে, পুডিংটা একদম স্মুথ হবে। এবার পুডিংটা আমি ভাপে দিয়ে দিব। পুডিংটা রেডি হওয়ার পরে নর্মাল ফ্রিজে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলে পুডিংটা ভালো সেট হবে। আমি প্রায় 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই পুডিংয়ের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ক্যারামেলের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, মাশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো ভিতরে কি রকম হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমার থেকে কিন্তু পুডিংটা বেশিরভাগ এরকম কাটলে ভালো লাগে। এইভাবে কাটলে কি হয়, পুডিংটা যদি ছোটও হয় তাহলেও অনেকগুলো পিস হয়। এইভাবে কাটলে ছোট পুডিং হলেও অনেকজনে খেতে পারে। পুডিং তো আপনারা সবাই বানাতে পারেন। আমার আজকের এই রেসিপিটি হয়তো নতুনদের কাজে লাগবে। পুডিং যদিও আমরা সবাই বানাতে পারি, তবে অনেক সময় অনেকের রেসিপি পারফেক্ট হয় না। মাশাআল্লাহ, দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরে একদম স্মুথ। যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।